তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দিব। তেল দিয়ে দিব। আমি কাঁচা মরিচটা কুচি করে রেখেছি, কাঁচা মরিচ দিয়ে দিব। যেহেতু একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য ঝালটা বেশি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেবো দারুচিনি, দিয়ে দেবো ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা লাল লাল হয়ে এসে গেলেই আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আমি একটু সামান্য পানি দিয়ে দিব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন জিরে বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, লবণ। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। এবার আমি ভালোভাবে মাংসগুলো কষে নেব। এবার আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে ঢেকে দিব। তো দেখুন আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, আর এখনই দেখতে কি লোভনীয় লাগছে। এটাকে মাংসর ভোনাও বলতে পারেন, আবার ঝোলও বলতে ঝালও বলতে পারেন। আমি একটু পানি দিয়ে দিব। তো আমি 5-10 মিনিট ভালো করে রান্না করে নিব। তো দেখুন আমার মাংসের ঝালটা বা ভুনা হয়ে গেছে। আমি এবার মশলার গুঁড়া দিয়ে দিব।
গুঁড়া বলতে ধনে, জিরে আর দারুচিনি একসাথে বেটে নিয়েছি, এই গুঁড়াটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমার মাংসের তরকারিটা কি লোভনীয় হয়েছে। আমি একটু ঝাল কোড়া করে দিয়েছি, মাংসের ঝাল ঝাল করে ঘন করেছি। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইভাবে মাংস বাড়িতে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন কি সুস্বাদু লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার রান্নার দুনিয়া চ্যানেলটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।